দ্য ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ৩১ জনকে শনাক্ত ও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ২২ ডিসেম্বর সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ওই ৯ জনকে গ্রেফতার করা হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৭ জন হলেন মোহাম্মদ কাশেম ফারুক, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। এর মধ্যে ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নাইমকে কুমিল্লার ১৪গ্রাম উপজেলায় এ ঘটনায় লুট হওয়া ৫০,০০০ টাকা সহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন তিনি মোট ১,২৩,০০০ টাকা লুট করেছেন। ঢাকার কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে গ্রেপ্তার মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য আইনে ঢাকার বিভিন্ন থানায় ১৩টি মামলা আছে। একই এলাকা থেকে গ্রেপ্তার মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুরনো ২টি মামলা আছে। গ্রেপ্তার অন্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আরও ২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। গতকাল ২১ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে সন্ত্রাস বিরোধী আইনে এই মামলা করা হয়।